আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এমপিসি একাডেমি। এমপিসি একাডেমির আরো একটি নতুন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমরা আজকে করতে যাচ্ছি সপ্তম শ্রেণীর যে গণিত বিষয়টি, এখানে ষষ্ঠ অধ্যায় বীজগণিতীয় ভগ্নাংশ। তো মোটামুটি অনেকেই দেখা যাচ্ছে বীজগণিতের যে প্রথম অধ্যায়গুলো আছে, 4 অধ্যায় কিংবা 5 অধ্যায়, এগুলা যা মোটামুটি ভালো বুঝে, কিন্তু ভগ্নাংশে এসেই একটু এলোমেলো হয়ে যায়। তো ওকে, আমি একেবারে এ টু জেড, একেবারে বেসিক টু অ্যাডভান্স সবকিছু এই ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ তুলে ধরার চেষ্টা করব। কেমন? একেবারে বেসিক থেকে দেখো, তোমাদের অনুশীলনী 6.1-এ কিছু অঙ্ক দিয়ে বলেছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করার জন্য। আমরা ডিরেক্ট আগে থেকে কোনো কিছু শিখবো না, প্রত্যেকটা অঙ্কে গিয়ে গিয়ে আমরা কোন বেসিকটা কোন অঙ্কে প্রয়োজন সেই বেসিকটা আমরা ক্লিয়ার করে ফেলবো। কেমন? ওকে, লেটস গো। তো স্টুডেন্টস, এটা হচ্ছে তোমাদের লঘিষ্ঠ আকারে প্রকাশ করার একেবারে 1 নম্বর প্রশ্নটা। আমরা সাধারণত লঘিষ্ঠ আকার বলতে কি বুঝি বলতো? এটা যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলে আমরা কি করতে পারবো? কাটাকাটি তো করতে পারবো নাকি? ধরো 2 দিয়ে 24 কি 12 বার যাবে, তাহলে এটা কত হইলো আনসার? উপরে 12 আছে, এটা কি 12 হয়ে গেল। কেমন? এক্স্যাক্টলি আমাদের এখানে কাটাকাটি করতে হবে। হ্যাঁ, কাটাকাটি করতে হবে। দেখো, এর উপরে স্কয়ার আছে মানে আমি কি বলছিলাম একদম প্রথম শুরুর ক্লাসে বলছিলাম যে কোনো কিছুর উপর বর্গ থাকলে সেটা হচ্ছে ওই সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে কি গুণ, যার উপর বর্গ থাকবে সে নিজে নিজেই 2 বার গুণ হয়ে যাবে। দেখো, এ 2 বার আছে, তাহলে এ স্কয়ার মানে এ গুণ আকারে কয়বার আছে? 2 বার। আর পাশে গুণ আকারে কি আছে? ভি। ওই যে কোনো চিহ্ন না থাকা মানে গুণ থাকা। আর এ কিউব, কিউব মানে কয়বার আছে? এটা তাহলে অবশ্যই 3 বার। পাশে গুণ আকারে কি আছে? সি। এক্স্যাক্টলি দেখো, আমরা এ কাটবো, এখানে একটা কাটবো। আর কোনো কিছু কি কাটা যাচ্ছে? নিচে আমরা তাহলে পেলাম এসি আর উপরে পেলাম ভি। তাহলে আমাদের আনসারটা হচ্ছে এটাই, উপরে হচ্ছে ভি আর নিচে হচ্ছে এসি। সিম্পল। দেখো, এটা হচ্ছে তোমাদের পরের যে প্রশ্নটা। কেমন? এই প্রশ্নটা এখানে একেবারে একই অঙ্ক, আমি এটাই দেখাবো। এরপর একই নিয়মের যে অঙ্ক আছে সেগুলো তোমাদেরকে করতে দিব। দেখো, এ স্কয়ার ভি, অর্থাৎ এ কয়বার আছে? 2 বার। আর সাথে কি আছে? সাথে আছে ভি এবং সি। এখানে দেখো একটা এ বসাই দিলাম, ভি কয়বার আছে? যেহেতু ভি স্কয়ার, ভি 2 বার, সাথে কি আছে? সি। দেখো, আমরা একটা এ কাটবো, তাই না? নিচে আর এ নাই কিন্তু উপরে আছে, তার মানে কাটাকাটি যাচ্ছে না। একটা ভি কাটবো, একটা সি কাটবো। দেখো তো, তাহলে আমাদের উপরে কে থাকে? শুধু এ থাকছে, এই যে। আর নিচে কে থাকতেছে? দেখো তো, নিচে থাকতেছে শুধু ভি। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। তো এই নিয়মেই তোমাদের বইয়ের 3 নম্বর অঙ্কটাও করা লাগবে, তো সেটা তোমরা নিজেরা প্র্যাকটিস করবে অবশ্যই। কেমন? একই নিয়ম, আমি এই দুইটা একই নিয়ম ছিল না, আমি দুইটাই করে দিছি। এই একই নিয়মে 3 নাম্বারটা আছে, একটু চেষ্টা করো নিজে নিজে করার। তোমাদের বইয়ের 4 নাম্বার প্রশ্নটা দেখো, এখানে একটু ব্যতিক্রম। এটা একেবারে শর্টকাট করার যে নিয়মটা সেটা হচ্ছে কমন নেওয়া। কেমন? কমন নেওয়া। তোমাদেরকে কমন নেওয়া শিখতে হবে। দেখো, কমন এমন জায়গা থেকে নিতে হয়, ধরো দুইটা পদের মধ্যে বা দুইটা রাশির মধ্যেই একই জিনিস আছে, সেটা চলক হোক সংখ্যা হোক যেটাই হোক, তোমরা একটা কমন নিয়ে আসতে পারবা, বা সর্বাধিক যতবার কমন নেওয়া যায়। ধরো যে এখানে আমরা চাইলে এক্স স্কয়ার কমন নিতে পারবো না, কারণ এক্স স্কয়ার এখানে নাই, কিন্তু চাইলে আমরা এক্স কমন নিতে পারবো, কজ এক্স এখানেও আছে, এখান থেকেও একটা এক্স নেওয়া যাবে। দেখো, কমন নেওয়ার যে বিষয়টা, এক্স আমরা কমন নিলাম, কমন নেওয়ার পরে এভাবে একটা ব্র্যাকেট দিতে হয়। যারা যারা জানো না তাদের জন্য, যারা জানো ভালো, কমন যেটা নিছি একটা ব্র্যাকেট দিলাম। এরপরে এখানে তো এক্স দুইটা ছিল, মূলত এক্স ইন্টু এক্স এভাবে ছিল না, এখান থেকে তো একটা কমন নিয়েছি, আরো একটা আছে না, লিখলাম। এই প্লাস লিখলাম, প্লাসের প্লাসটা দিলাম। এই এক্সটা তো কমন নিয়ে নিছি না এখানে, এই এক্সটা এখানে কমন নিয়েছি। এখন এখানে আর কিছু আছে? বীজগণিতের নিয়মে কিছু না থাকা মানে সেখানে 1 আছে। এক্স্যাক্টলি আমরা দিয়ে দিলাম একটা 1। তুমি সিম্পলি মনে রাখো, কোনো কিছু যদি আমরা কমন নিয়ে নিই, সর্বনিম্নটারে আমরা কমন নিয়ে নিছি, সেখানে তো আর কিছু নাই, সেখানে আমরা কত বসাবো? 1 বসাবো। দেখো, এখানে আছে এক্স ওয়াই, এখানে আছে ওয়াই, এখানে দুই জায়গা থেকে আমরা ওয়াইটারে কমন নিতে পারছি। ওয়াইটা সর্বনিম্ন একবারই আছে, দেখো ওয়াইটা কমন নিয়ে নিলাম আমরা। আর থাকে এই দুইটার মধ্যে থাকে এখন এক্স, কারণ ওয়াইটা কমন চলে আসছে, প্লাসের প্লাস, এই ওয়াইটাও কমন চলে আসছে, এখন এই ওয়াই এর পরিবর্তে একটা 1। বুঝতে পেরেছ? তাহলে দেখো অঙ্কটা কিরকম। দেখো, আমরা এই কমন নেওয়ার কারণে এখানেও একটা রাশি পাইলাম, এখানেও একটা রাশি পাইলাম, একই সেম অঙ্ক না? উপর নিচে যদি একই চেহারা হয় তাহলে আমরা কি করি? কাটাকাটি করি। এক্স প্লাস ওয়ান কি কাটাকাটি, তাহলে এক্স আর এখানে কি ওয়াই। এক্স্যাক্টলি এটাই হচ্ছে আনসার। 5 নাম্বার অঙ্কটা দেখো, তোমাদের 5 নাম্বার প্রশ্ন হচ্ছে
4a² v 6a³ v। তো দেখো আমরা এতক্ষণ শুধু চলক দিয়ে করছিলাম, তাই না, ইংরেজি অক্ষর ছিল। এখন সাথে সংখ্যাও আছে। এক্স্যাক্টলি সংখ্যা তো আমরা এমনি কাটাকাটি করতে পারি, সেটা বীজগণিতের হোক বীজগণিতের বাইরে হোক। সংখ্যাগুলো আমরা এমনিতেই লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি। ধরো যেখানে a² v আর a³ v নাই, a² v আর a³ v নাই, শুধু 4 এবং 6 আছে, আমরা কাটাকাটি করতে পারবো না। ওইটাই আমরা 4 6 কে রেখে দিয়ে বাকিগুলোর আগের মতো ভাঙবো। কেমন? দেখো 4 থাকবে, 4 এর সাথে a আছে কয়টা? এক্স্যাক্টলি দুইটা a আছে, v আছে একটা। 6 এর সাথে দেখো a গুণ আকারে আছে অবশ্যই তিনটা, যেহেতু a³। এরপরে v আছে একটা। আমরা আগে আমাদের যে সংখ্যা এগুলোর আগে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে ফেলি। দেখো 4 আর 6, 2 এর নামটা দিয়ে আমরা অভিভাবক হয়ে কাটতে পারি। কেমন? 2 দুগুণে 4 আর এখানে 3 দুগুণে 6, আর এখানে a কাটা a কাটা, ঠিক আছে না? আবার একটা v কি কাটা চলে যাবে। তাহলে দেখো তো এক্স্যাক্টলি উপরে কি আছে? উপরে কিছুই নাই, শুধু 2 একটা আছে। দেখো উপরে আছে শুধু কি 2, আর নিচে একটা 3 আছে এবং একটা a আছে। দেখো একটা 3 আছে এবং একটা a আছে। এক্স্যাক্টলি এটাই হচ্ছে আনসার। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো স্টুডেন্টস, এটা হচ্ছে তোমাদের 6 নাম্বার প্রশ্ন। কেমন? এখানে দেখো আমরা কমন নেওয়ার বিষয়টা একটু আগে শিখেছিলাম না? দেখো 2a আর 4ab। কেমন? এখানে আমরা চলক তো কমন নিতে পারি a, তাছাড়াও আমরা আবার 2ও কমন নিতে পারি। কিভাবে কমন নিতে পারি তোমরা এটা মাথায় ঢুকে ফেলো। সংখ্যার ক্ষেত্রে তুমি চিন্তা করবা, কোনোভাবে সর্বনিম্ন সংখ্যাটা আছে সেটা যদি বাকি সংখ্যাগুলোর মধ্যে ভাগ যায়, তাহলে ওইখান থেকে তোমরা ওই সর্বনিম্ন সংখ্যাটা কমন নিতে পারবে। অর্থাৎ তোমরা এখানে দেখলে বুঝবা, আমরা 2টা কমন নিব, সাথে a তো আছেই, এটাও কমন নিব। আচ্ছা কমন নেওয়ার পর কি করে একটা ব্র্যাকেট দেই। এখন 2a তো কমন নিয়ে নিয়েছি, 2a তো আমরা কমন নিয়ে নিছি, তাই না? এখানে তাহলে কারে বসাবো এখন বলো তো? এক্স্যাক্টলি 1 বসাবো এখন। কেমন? মাইনাসের মাইনাস। দেখো 2 কমন নেওয়ার মানে হচ্ছে এখন এই 2টা এই 4 এর সাথে ভাগ হয়ে তারপরে এখানে আনসার হবে। অর্থাৎ আমরা আমরা ভাগ যাবে দেখেই কমন নিছি। দেখো 2 আর 4, 2 4 এর মধ্যে কতবার যায়, বা 2 4 এর মধ্যে কতবার যায়? 2 দুগুণে 4 কতবার? 2 বার যায়। আরেকটা v আছে, vটা বসাই দিব। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা যদি বুঝতে না পারো আমাদের কমেন্টে জানাবা কোথায় বুঝো নাই, কিংবা ভিডিওটা বারবার তুমি প্লে করলেই বুঝতে পারবা। দেখো আর নিচে আছে 1 মাইনাস 4v²। একটা জিনিস যদি তোমরা খেয়াল করতে পারো তাহলে দেখবা, আমরা চাইলেই এই 4v²টাকে, ধরো যে 4v², 4 এর বর্গমূল কত? 2, 2 আমরা স্কয়ার করলে 4 পাই, আর v আছে, এটারে আমরা হোল স্কয়ার করতে পারি। 2v হোল স্কয়ার করতে পারি কি পারি না? এটা আমরা 2v হোল স্কয়ার করতে পারি। বলেছে করলে কি হবে? করলে একটা সূত্র হবে। দেখো তো আমি তোমাদেরকে এইখানেই করে দেখাচ্ছি। দেখো 2v হোল স্কয়ার করতে পারি আমরা, 4v² এর কি করতে পারি? 4v² এর 2v হোল স্কয়ার আমরা ইজিলি করতে পারি, কারণ এটারে ভাঙালে 4v² আসবে। সেম একই ভাবে তুমি যদি 1/2 স্কয়ার দাও, স্কয়ার একটা কল্পনা করো, তাহলে a² মাইনাস v²। বলছো 1 এর উপর তাহলে স্কয়ার কিভাবে কল্পনা করবে? দেখো 1 এর উপর তুমি যে কোনো কিছু কল্পনা করতে পারবে, সেটা যত পাওয়ারই হোক না কেন। 1 এর উপর তুমি স্কয়ার করলেও সেটার আনসার 1 1 কত আসবে? 1। 1 এর উপর তুমি যদি কিউব কল্পনা করো, সেটার আনসারও কত আসবে? 1 1 1 1 1। 1 এর পাওয়ার এবার তুমি যদি 100ও কল্পনা করো, ইটস নো প্রবলেম, কারণ 100 কল্পনা করলেও এটার আনসার একই আসবে, কারণ 1 1 1 বারবার 1 এর সাথে গুণ হবে। কেমন? তো এক্স্যাক্টলি আমরা 1 এর এখানে একটা স্কয়ার কি করব? কল্পনা করব। দেখো চাইলে লিখতেও পারো, সমস্যা নেই। তাহলে এটা কোন স্বার্থে করছি বলো তো? আমরা তো বীজগণিতে যে কোনো কিছু একটা না একটা সমাধানের জন্যই করি, তাই না? এটা আমরা করছি। তোমরা অবশ্যই ক্লাস 7 এ শিখেছো a² মাইনাস b² এর সূত্রটা কি। a² মাইনাস b² এর সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস। আমি তারপর লিখে দিচ্ছি। দেখো a² মাইনাস b² সমান কি? a প্লাস v ইনটু a মাইনাস v। এটা আশা করি তোমরা জানো। তাহলে a² মাইনাস b² এর সূত্র এখানে হইছে কি হয় না? 1টারে যদি a ধরি, 2v টারে যদি আমরা v ধরি, তাহলে a² মাইনাস v²। তাহলে দেখো a² মাইনাস b² এর সূত্র কি? a প্লাস v ইনটু a মাইনাস v, a প্লাস v। বুঝতে পারতেছো? 1 হচ্ছে a, 2v হচ্ছে v, a প্লাস v ইনটু আবার a মাইনাস v। জাস্ট এটারে দুইবার বসাইছি, একটা প্লাস একটা মাইনাস। দেখো উপরে যেভাবে আছে আমরা
সেভাবে বসাই দিব। বুঝতে পেরেছ? তাহলে 1 মাইনাস টু বি, 1 মাইনাস টু বি কি কাটা, ব্যাস। আর তাহলে কে আছে বলতো? উপরে আছে 2a আর নিচে আছে 1 প্লাস 2b। দিস ইজ দ্য আনসার। বুঝতে পারছো? তো স্টুডেন্টস, এটা হচ্ছে তোমাদের 7 নাম্বার প্রশ্ন। কেমন? এটাও আমি করাই দিচ্ছি, যদিও একই নিয়মের ছিল, তারপরেও তোমাদেরকে দেখাই দিচ্ছি। দেখো, উপরে যেভাবে আছে সেভাবে আমরা বসাই দিতে পারি চাইলেই। নিচে আমরা কাজ করতে পারি, কি কাজ? ওই যে 4a স্কয়ারটার আমরা হোল স্কয়ার নিতে পারি, 2a হোল স্কয়ার। 9bটারও আমরা করতে পারি। 9 এর বর্গমূল কত আমরা জানি না, 9 এর বর্গমূল হচ্ছে 3। বর্গমূল কত? 3। কারণ 3 কে স্কয়ার করলে আমরা কত পাবো? 9 পাবো। যেটা স্কয়ার করলে আমরা যে সংখ্যাটা পাবো ওই সংখ্যাটার বর্গমূল হচ্ছে আবার এটা। অর্থাৎ আমি যে বলছিলাম রুট স্কয়ারে কাটাকাটি, যে এই জন্যই। ধরো যে 3 কে তুমি স্কয়ার করলে কত পাবা? 9 পাবা না? পাবা কি না? তাহলে 3 এর বর্গ হচ্ছে 9, কিন্তু 9 এর বর্গমূল কত? 9 এর বর্গমূল হচ্ছে 3। তো দেখো, আমরা তাহলে যেহেতু আমরা জানি কোনটার বর্গ কত, তাহলে আমরা 4a স্কয়ার কে লিখতে পারি 2a হোল স্কয়ার, আর মাইনাসের মাইনাস 9b স্কয়ারটা লিখতে পারি 3b হোল স্কয়ার। তাহলে আমরা যদি এই জিনিসটা করি, কোন স্বার্থে করছি? দেখো, 2a হোল স্কয়ার আর 3b হোল স্কয়ার। দেখো, আমাদের মাঝখানে আছে মাইনাস, এটারে আমরা a ধরলে, এটারে b ধরলে কি হয়ে যায় আবার? a মাইনাস b, a স্কয়ার মাইনাস v স্কয়ার। দেখো, a স্কয়ার মাইনাস b স্কয়ার হলে আমরা আগে উপরটা বসাই দিই। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি? a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এটা হচ্ছে a প্লাস ভি, আরেকটা কি? এ মাইনাস ভি। বুঝতে পারছো? এ প্লাস ভি ইন্টু এ মাইনাস ভি। তো দেখো, এটা করার কারণে আমাদের কি লাভ হলো? দেখো, উপরে একটা, এই যে এটা তুমি চাইলে ব্র্যাকেটে ঢুকাতে পারো। এখন উপরে একটা 2a প্লাস 3b আছে, নিচেও একটা 2a প্লাস 3b আছে। দেখো, আমরা কাটাকাটি করতে পারি একের নামটা দিয়ে। কেমন? অর্থাৎ এটা কাটাকাটি চলে গেছে। এখন ধরো, যখন আমাদের নিচে 1 থাকে তখন হয়তো সেটা আমরা লিখি না, কিন্তু উপরে 1 থাকলে কিন্তু লিখতে হয়। তাহলে আনসারটা কত আসবে? 1/2a মাইনাস 3v। এটাই।